গতকাল ছিল ১ মে। প্রতি বছরের মতো সারা বিশ্বে পালিত হলো শ্রমিক দিবস, শ্রমিকের অধিকার ও মর্যাদার দিন। কিন্তু সাতক্ষীরার উপকূলের নারী কৃষি শ্রমিকদের বাস্তবতা বলছে ভিন্ন গল্প। সাতক্ষীরার বিভিন্ন গ্রামে পুরুষ শ্রমিকদের তুলনায় প্রতিদিন প্রায় ২০০ টাকা কম মজুরিতে কাজ করছেন নারী কৃষি শ্রমিকরা। ধান কাটা, মাড়াই, ঝাড়া সব কাজেই সমান দক্ষ হলেও পারিশ্রমিকে রয়ে গেছে বৈষম্য। সকালে 400 টাকা, বিকেলে 200 টাকা, 600 টাকা। পুরুষের বেশি। আপনাদের কত? আমি 600 টাকা। হয়তো সারাদিনে সারাদিন। ওই সিজনে কাজ করি, পাট বাছা, যে কোনো কাজ, মাটি কাটা সব করি। অন্য সময় ওই ঘাস বাছি, বই আটকাই। মহিলাদের কাজ করলেও কি টাকা বেশি দেয় না। আসলে টাইমের ভিতরে আসলে কি আছে, অনেক দেরিতে গেলেও তাই সবাই আরো এ করে না যে মহিলারা বেশি সময় কাজ করলেও কি টাকা কম দেয়। হ্যাঁ, মূল্যায়ন কম মহিলাদের, সব বিষয় কম হয় মহিলাদের। হ্যাঁ, আমরা খুব সকালে আসি, কিন্তু কখন যাবো তার কোনো ঠিক নেই। মনে করেন দুবার ধান লাগাতে হয়, তো হচ্ছে না। এই বলাকে একবার করে করতেছি। আর তো ধান লাগানো হচ্ছে না, হলেও তো হয় না। আমার পাট লাগানো হয়, তো হয় না। তো ৮ ঘন্টার নির্ধারিত কর্মঘণ্টার বদলে অনেক ক্ষেত্রেই ১০ থেকে ১১ ঘন্টা পর্যন্ত কাজ করতে হচ্ছে তাদের। নেই নির্দিষ্ট সময়, নেই নিরাপত্তা, ন্যায্য মজুরিও অনিশ্চিত। আমরা ৮ ঘন্টা কাজ করি। ৮ ঘন্টায় মহিলাদের হয় ৬০০ টাকা, আর পুরুষ ছেলের ১০০০ টাকা। ওদের ৮ ঘন্টায় ১০০০ টাকা। আমরা ৬টায় শুরু করি, আর সারা কখন শেষ হবে তো বলতে পারি না। মে দিবসের চেতনা, ৮ ঘন্টা কাজ, ন্যায্য মজুরি আর শ্রমিকের অধিকার বাস্তবে এখনো পৌঁছায়নি অনেক নারী শ্রমিকের জীবনে। আমরা বাসা বাড়িতে কাজ করি, আমি সংসার চলে না, ছেলে মেয়ে নিয়ে চলতে অসুবিধা, বেতন করি সব কম। আমি তো কেউ কিছু দেয় না, কোনো সরকার থেকেও কিছু দেয় না, কোনো পৌরসভার থেকেও কিছু দেয় না। আসলে তো তাই মূল্যায়ন করে কম। আমাদের বাসা বাড়িতে আমরা কাজ করি, যাতে বেতন যা পাই আমাদের এতে সংসার চলে না, বাচ্চা কাচ্চা খুব কষ্ট হয়ে যায়। কম বেতন, এইভাবে কষ্ট সৃষ্টি করে চলে আমাদের। 1886 সালের হে মার্কেট অ্যাফেয়ারের রক্তঝরা ইতিহাস থেকেই এসেছে এই দিবসের তাৎপর্য। কিন্তু সেই বার্তা এখনো অজানা রয়ে গেছে উপকূলের বহু শ্রমজীবী নারীর কাছে। সংশ্লিষ্টরা বলছেন, নারী শ্রমিকদের সংগঠিত করা এবং সচেতনতা বাড়ানো জরুরি। মহিলা বিষয়ক অধিদপ্তর নারীদের নিয়ে কাজ করে। এখানে জনগোষ্ঠীর অর্ধেক অংশ শ্রমজীবী নারী। এই নারীরা বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হয়, যেমন তারা মজুরি বৈষম্য পান না, তারা সম্মান পান না, তাদের কর্মঘণ্টা অনেক বেশি থাকে, তারা কোনো কিছুতেই পুরুষ মানুষের সমান সমান তারা থাকেন না। তো তাদের যদি বছরের অর্ধেক সময় কর্মহীন থাকেন, কারণ এলাকায় কিন্তু তারা বেশিরভাগই কৃষি শ্রমজীবী, কেউ কেউ আছেন ইট ভাটার কর্মী। তো এইসব জায়গাগুলোতে বছরের বেশিরভাগ সময়ই তাদেরকে কর্মহীন থাকতে হয়। তো মহিলা বিষয়ক অধিদপ্তর চেষ্টা করছে এইসব নারীদের ট্রেনিং দিয়ে তাদের বিভিন্ন সেফটিনেট ভাতার আওতায় নিয়ে এসে কাজ করবার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এটা পর্যাপ্ত নয়। আমাদের দরকার নারীদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদেরকে কর্মের সুযোগ দেওয়া, তাদের সমান মজুরি দেওয়া, তাদেরকে মূল স্রোতধারায় নেবার জন্য সরকারের পক্ষ থেকে এবং অন্যান্য সকল সংগঠনের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানো। প্রায় ২২ লাখ মানুষের এই জেলায় হাজারো নারী কৃষি শ্রমিক এখনো বঞ্চিত। মে দিবসের চেতনা তখনই পূর্ণতা পাবে যখন নারী পুরুষ নির্বিশেষে সবাই পাবে সমান অধিকার ও মর্যাদা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।